নমস্কার, দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। চড়া রোদ মাথায় করে শুরু হলো বৈশাখ। চৈত্র শেষে বৈশাখ বরণে মেতে গোটা বাংলা। নববর্ষের আবাহনে মঙ্গল কামনায় মন্দিরে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। হিসেব নিকেশের নতুন খাতা, পুজোয় ভবিষ্যৎ লাভের আশা। এসেছে বৈশাখ, পিছনে ফেলে আসা যা কিছু পুরনো, নতুন করে শুরু করা সবকিছু। বাঙালির বর্ষবরণ শুরু মঙ্গল কামনায়। জেলার বিভিন্ন প্রান্তের মন্দিরে পুজো দিতে লম্বা লাইন। চড়া রোদ উপেক্ষা করে বিভিন্ন মন্দিরে অগণিত ভক্ত সমাগম। মঙ্গল আরতি দিয়ে শুরু বৈশাখের প্রথম সকাল। তারপর রাজবেশ, দুপুরে মাছ, মাংস, মিষ্টির বিশেষ ভোগ তারা মায়ের। পয়লা বৈশাখে পুজো দিতে তারাপীঠে লক্ষ ভক্তের ভিড়। হাতে হাতে জবার মালা, পুজোর ডালা, হালখাতা নিয়ে হাজির ব্যবসায়ীরাও। এটা তো ভীষণ ভালো একটা অনুভূতি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে হাজারে হাজারে লোকে এসেছে। আমরা তো এবারে ভান্ডারাও দেব, তো এটা ভীষণ ভালো লাগে যে মায়ের দর্শন আমরা বছরের প্রথম দিন করতে পারছি। মায়ের কাছে প্রার্থনা মনে মনে, আর আমরা চাই যে মা শরীর মঙ্গল করুন। বৈশাখী উদযাপনে ভিড় বীরভূমের কঙ্কালীতলাতে। বৈশাখের পয়লাতে বিশেষ মেলা ঘিরে এখন জমজমাট কঙ্কালীতলা। বর্ধমান শহরে ৩০০ বছরের প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বছর শুরু করলেন অনেকে। পুজো পেল হিসেব নিকেশের খাতাও। শুধু বর্ধমান নয়, হুগলি, বাঁকুড়া থেকেও অনেকে আসেন পুজো দিতে। নববর্ষে পুজো দেওয়ার ভিড় মহিষাদল রাজপরিবারের কুলদেবতা গোপালজিউর মন্দিরে। বাংলা বছরের প্রথম দিনে রাজপরিবারের কুলদেবতার পায়ে হালখাতা ছুঁয়ে দিন শুরু করেন বহু ব্যবসায়ী। বৈশাখের প্রথম দিন করণদিঘির পুকুরে স্নান করলেন কয়েক হাজার পুণ্যার্থী। অনেকে মানত করে পুকুরের জলে পায়রা ছাড়লেন। ২০০ বছরের পুরনো মেলা বসে এলাকায়। নিউজ 18 বাংলা। ডুয়ার্স থেকে শান্তিনিকেতন, রায়গঞ্জ থেকে সুন্দরবন, বর্ষবরণে রঙিন ছবি রাজ্য জুড়ে। শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে রবীন্দ্রসঙ্গীত ও বৈদিক মন্ত্র পাঠে নববর্ষ উদযাপন। হাজির ছিলেন উপাচার্য, আশ্রমিক ও পড়ুয়ারা। কোন্নগর পুরসভার উদ্যোগে নববর্ষে বিশাল শোভাযাত্রা। শহরে বিভিন্ন এলাকায় পরিক্রমা করে সেই মিছিল। হাজির ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। নববর্ষের সকালটা অন্যভাবে সেলিব্রেট করল বারাসত স্টেশন চত্বরে প্রীতি রানী বিজয়। প্রত্যেক দিন খাবারের জন্য লড়তে থাকা ওদের মুখে আজ অনেকটা হাসি। সৌজন্যে স্থানীয় বাসিন্দা অর্ণব ও তার বন্ধুরা। পেট পুড়ে খাবারের পাশাপাশি রকমারি উপহার, শাড়ি, পারফিউম। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ে স্কুল পড়ুয়াদের উদ্যোগে নববর্ষ উদযাপন। সেই সঙ্গে সেফ ড্রাইভ, সেভ লাইফের বার্তা। ঝাড়গ্রামের রামকৃষ্ণ একলব্য আবাসিক বিদ্যালয়ে নববর্ষের অন্য রং, নতুন জামা কাপড়, সঙ্গে পেট পুড়ে খাওয়া। পয়লা মাঘ শুরু হয়েছে সাঁওতালিদের নতুন বছর, একসঙ্গে জোড়া সেলিব্রেশন। পয়লা বৈশাখের দিনে অন্য ছবি পূর্ব বর্ধমানে মেমারিতে। ভোট নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের। কমিশনের লোগো থেকে শুরু করে নির্বাচনে ম্যাসকট সব রাঙানো হলো আলপনাতে। পশ্চিম মেদিনীপুরের নারাজোল রাজবাড়িতে পয়লা বৈশাখ উদযাপন। মেনুতে ছিল পান্তা ভাত, বেগুন পোড়া, শাক ভাজা, আলু পোস্ত ও কাসুন্দি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ৫ বছর আগে স্থানীয়দের উদ্যোগে আবার পুরনো রীতি চালু হয়। উদ্দেশ্য নিখাদ প্রচার, তবে কিছুটা অন্যভাবে। পয়লা বৈশাখে সকাল থেকে সৌজন্য বিনিময়, মিষ্টিমুখ করিয়ে জনসংযোগ সারলেন ভোট প্রার্থীরা। কোথাও ডিজে বাজানোয় তৈরি হলো বিতর্ক। ছিল না প্রশাসনিক অনুমতি, ছিল না সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা। নির্বাচন কমিশনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তারস্বরে বাজল বাবুল সুপ্রিয় সেই গান, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নববর্ষের সকালে চন্দননগরের রানীঘাট থেকে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে 10টি নৌকা নিয়ে গঙ্গাবক্ষে দাপিয়ে বেড়ালো যুব মোর্চা।
চন্দননগর স্ট্যান্ডে সাইকেল চালিয়েও প্রচার সারলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নদিয়ার চাকদহে অভিনব প্রচার তৃণমূলের। ভাগীরথী নদীতে নৌকায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূর্তি নিয়ে রাজ্যের সব আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়। সবুজ রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করানো হয় সকলকে। সকাল সকাল পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করালেন বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। বছরের প্রথম দিনে প্রার্থীর মুখে সেফ ড্রাইভ সেভ লাইফ। বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে নতুন বছরের প্রচার শুরু করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা। প্রধান প্রতিপক্ষের মতো সকাল সকাল সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী SS আলুওয়ালিয়া। এরপর তার গন্তব্য ছিল শহরে আরো 3 মন্দির। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হলেন রাজ্যের 2 মন্ত্রী গৌতম দেব ও লক্ষ্মী রতন শুক্লা। অনুষ্ঠানের মাঝেই চলল দার্জিলিং এর তৃণমূল প্রার্থী অমর সিং রায়ের হয়ে প্রচার। ভোটারদের হাতে গোলাপ ফুল দিয়ে প্রচার করলেন হাওড়ার বাম প্রার্থী সুমিত্র অধিকারী। ব্যাট হাতে মাঠেও নেমে পড়েন তিনি। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। দেব ঘোষকে শোকজ কমিশনের বিস্তারিত জানবো। প্রতিনিধি অরূপ দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ, কিসের পরিপ্রেক্ষিতে এই শোকজ? দেখো, গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলায় তিনি একটি ধর্মীয় প্রচারমূলক একটা পোস্টার, সেই পোস্টার খুলে দেওয়া কমিশনের তরফ থেকে সেটাকে খুলে দেওয়া হয়েছিল। মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘিত হচ্ছে, এই ধরনের অভিযোগ ছিল। তো সেই পোস্টার খুলে দেওয়াকে কেন্দ্র করে দিলীপ ঘোষ একটি মন্তব্য করেছিলেন। কার্যত সেটা কমিশনের আধিকারিকদের হুমকি দেওয়া বলেই মনে করছে কমিশন, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে শোকজ করা হয়েছে। ধন্যবাদ অরূপ। আমরা শুনে নেব ঠিক কি মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ কমিশনের আধিকারিককে নিয়ে। আমি এখানকার MLA, আমি পয়লা বৈশাখ এবং রামনবমীর শুভেচ্ছা জানিয়ে হোর্ডিং লাগিয়েছি। শুনলাম TMC নাকি কমপ্লেন করেছে, কোনো সরকারি অফিসার সেটা তুলে নিয়ে গেছে রাত্রেবেলা। আমার সামনে হলো তো তার প্যান্ট খুলে দিতাম সেই অফিসারের। কী করে খোলে, কোন আইনে লেখা আছে আমার হোর্ডিং খুলে দেবো? আমি বিধায়ক, এখানকার লোককে শুভেচ্ছা জানাতে পারবো না? আমি SDO-কে কমপ্লেন করেছি, পুলিশ অফিসার থানার বড়বাবুকে করেছি। যদি বিহিত না হয় আর যদি TMC হোর্ডিং একটা দেখতে পাই, তাহলে আমি রাস্তাও জাম করবো, থানাও ঘেরাও করবো 1 ঘন্টার মধ্যে। সরকারি প্রশাসনিক অফিসার বলছেন তার অ্যাড্রেস খুলে নেবেন, এটা আপনি নির্বাচন কমিশনের আওতাতে আবার পড়তে পারেন। আমি কোনো বেটাকে ভয় করি না, আমি আইন মেনে চলি। দিলীপ ঘোষের অনেক বিরুদ্ধে লাগানো হয়েছে, 50টা কেস দেওয়া হয়েছে, আমার গায়ে কেউ টাচ করতে পারেনি। এখানে মাফিয়া মারারে আমাকে ঢোকানোর চেষ্টা করেছিল, যারা করেছিল তারা রাস্তায় ঘুরে বেড়ায় কুকুরের মতো। আমি আজকে রাজনীতি করছি বুকে পা দিয়ে। সেজন্য যে রাজনীতি করতে আসবে, দিলীপ ঘোষের লাগতে আসবে, আইন মেনে আসুক। কোনো বেটাকে ছাড়ি না, আমি পরোয়া করি না, আমি বেআইনি কাজ করি না। নজর রাখবো পরের খবরে। রাজ্য শাসক দলের রমরমাতেও অক্ষুণ্ণ অধীর গড়। এবার তা দখলের হুঙ্কার তৃণমূল নেত্রীর। বেলডাঙ্গার জনসভায় বিস্ফোরণ ঘটালেন মমতা। তাঁর অভিযোগ, বহরমপুর ও জঙ্গিপুর দখলে রাখতে RSS এর সাহায্য নিচ্ছে হাত শিবির। আমাদের প্রার্থী অপূর্ব সরকার, যে কংগ্রেস দলের নেতারা এখানে বিজেপির কাছে নিজেদের মাথা বিকিয়ে দেয়, তাদের সাথে না গিয়ে CPM এর কাছে মাথা বিকিয়ে দেয়, তাদের সাথে না গিয়ে সে নিজে রিজাইন করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। গত বিধানসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে অধীরের মুর্শিদাবাদে থাবা বসিয়েছে তৃণমূল, কিন্তু অনেকটা বাম আমলের মতোই এখনো দ্বীপের মতো বিচ্ছিন্ন জেলার বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা আসন। এবার সেই 3 আসন টার্গেট তৃণমূল নেত্রীর। 42-এ 42 যদি চাই, তাহলে মনে রাখবেন
বহরমপুরটাও চাই, 42 যদি চাই তাহলে জঙ্গিপুরটাও চাই, 42 যদি চাই তাহলে মুর্শিদাবাদটাও চাই। আর একবার আপনারা এনাকে হারান, যিনি সকাল সন্ধ্যে কানে কানে ভিজিট করে। গতবার মুর্শিদাবাদ দখল করে বামেরা, বহরমপুর ও জঙ্গিপুর কংগ্রেসের ঘাঁটি। মমতার অভিযোগ, তৃণমূলের চাপে পড়ে গড় বাঁচাতে এবার আরএসএস এর সাহায্য নিচ্ছে কংগ্রেস। তা নিয়ে প্রণব মুখোপাধ্যায়কেও নিশানা করেছেন মমতা। আরএসএস দুটো জায়গায় বিজেপি কংগ্রেসের হয়ে কাজ করছে। কোথায় কোথায়? জঙ্গিপুরে প্রণব মুখার্জি গিয়েছিল আরএসএস এর অফিসে, জঙ্গিপুরে। আর হচ্ছে বহরমপুরে অজিত চৌধুরী হয়ে কাজ করছে আরএসএস। বাংলার নাম, দুই পাশেরই কলা গাছ, মধ্যেখানে অধীর রাজ। দিল্লি থেকে মোদী সরকারকে উৎখাতের ডাক, সম্মুখ সমরে ভোট ভাগাভাগি চান না তৃণমূল নেত্রী। তাই কংগ্রেস ও বাম কর্মীদেরও তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। কংগ্রেসী বন্ধুদের কাছে আবেদন থাকবে, যারা এখনো কংগ্রেসে আছে, প্লিজ দয়া করে বিজেপি দালালদের ভোটটা দেবেন না। সিপিএমের বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে, যারা প্রকৃত বামপন্থী, প্লিজ দয়া করে বিজেপি দালালদের ভোটটা দেবেন না। ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে একের বিরুদ্ধে এক ফর্মুলা তৃণমূল নেত্রীর। মুর্শিদাবাদের জনসভা থেকে সেই অস্ত্রেই শান, ঘুরিয়ে বার্তা দিলেন কংগ্রেসকেও। কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করে তোমরা বিজেপি অ্যাক্টিভিস্টে গাছ ছড়া দেবে। নিউজ 18 বাংলা। শরীরে একটা কিডনি, তার মধ্যেই এক বেলায় খেতে পাওয়া, অন্য বেলায় হয়তোবা না। নেতাদের প্রতিশ্রুতি অনেক শুনেছে উত্তর দিনাজপুরের বিন্দোল পঞ্চায়েত। 90-এর দশকে যে গ্রামের নাম পাল্টে হয়েছিল কিডনি গ্রাম। উন্নয়ন নিয়ে মাথা ঘামানো ওদের কাছে বিলাসিতা। বিন্দোলের বিশ্বাস, ভোটে সে ব্রাত্য। গ্রামের ভেতর রাস্তা আঁকে ঠিকানা। শান্ত দুপুরে নিকোনো উঠোনে রোদ বিশ্রাম নেয়। গরু বাছুর জাবর কাটে খেয়ালে। এ গ্রামের সংসার অন্য গ্রামের মতোই, তবুও এ গ্রাম আলাদা। শরীরে দগদগে ক্ষত নিয়ে এ গ্রাম এখনো বাঁচে। যে ক্ষত পুরনো কিন্তু টাটকা। শরীরের এক কোণে থাকে, তবু বয়ে নিয়ে চলতে হয়। 90-এর দশক থেকে গ্রামের মনে যন্ত্রণা, প্রতারণায় হারানোর হতাশা। গ্রামের নাম বিন্দোল। উত্তর দিনাজপুরের বিন্দোলের নাম পাল্টে হয়েছিল কিডনি গ্রাম। অভাব আর অসহায়তায় কিডনি পাচার চক্রের শিকার হন শতাধিক মানুষ। কাজের লোভ দেখিয়ে দিল্লি, মুম্বাই বা কলকাতায় আনা হতো দুস্থদের। এরপর শারীরিক পরীক্ষার নামে নার্সিংহোমে ভর্তি করা হতো। সংজ্ঞাহীন করে একটি কিডনি কেটে নেওয়া হতো। এরপর রায়গঞ্জগামী ট্রেনে ফেরত পাঠানো হতো। কিডনি দিয়ে কোনো টাকা পাননি। গ্রামে ফিরে অনাহারে, অপুষ্টিতে আর বিনা চিকিৎসার সঙ্গে লড়াই। মারা গিয়েছেন অনেকে। কেউ কেউ আছেন নড়বড়ে শরীরে একটি কিডনি নিয়ে লড়ছেন। ভোট এসেছে সেই গ্রামেও, তবে কিডনি গ্রাম প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। কই কিছু উন্নতি আমি পাইছি? কিচ্ছু না, যা আছে আছে অমনি। কোনো বেলা খাই, কোনো বেলা খাই না। এখনো রাতেও খাই নাই, এখনো খাইনি। না না, কোনো নেতা আমার কাছে ঢোকে না। কিছু দেয় নাই, আবার মেম্বার প্রধানকে বলছি, আবার দেয় নাই কিছু। শুধু খালি একটা ঘর দিচ্ছে, খালি বাস ওই অমুক করে দেবো তমুক করে দেবো, নাই দেয় নাই। আমাকে বলছে একটু খালি রক্ত নেবে, কাজ করতে পারি না তো আর। এবার না হয় লোকসভা ভোট, এরকম ভোট কত আসে। বিন্দোল ভোটও দেয়, তবে ওইটুকুই, বাকিটা ব্রাত্য। প্রথম দিকে প্রায় 25 থেকে 30 জন দিয়েছিল, তারা সবাই মারা গেছে অপুষ্টির জন্য। আর ওরা হাতে টাকা পায়নি, ওরা চিট হয়েছে। ভোট এদের কাছে ফার্স্ট। ভোট অনেক সময় একটা প্রতিশ্রুতি চায় যে আমরা এরকম অসহায় ক্যান্ডিডেটের কাছে বলে হ্যাঁ আমরা দেখব, জিতে গেলে আমরা দেখব, পরে আর কেউ আর দেখে না এদের। অভাবের অসহায়তা একসময় ভুল বুঝিয়েছিল। বিন্দোল সেই ভুলের মাসুল দিচ্ছে আজও। সেই ভুলের যন্ত্রণায় কেউ মলম লাগায়নি। তাই ভোট এলে বিন্দোলের মনে আর আকাঙ্ক্ষা জাগে না। বিন্দোল তাই বাঁচে
ধুঁকতে ধুঁকতে ব্রাক্ত হয়ে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পাল, নিউজ 18 বাংলা।